এরপরে দেখো সুচেতনা কবিতাটা হচ্ছে আমরা পড়বো, তার আগে সুচেতনা কবিতা থেকে আমাদের কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে আলাদাভাবে। প্রথমত তোমাদের মাথায় আসছে যে আপু আজকে হচ্ছে আমরা যে কবিতা পড়বো সুচেতনা, সেই সুচেতনা মানে কি? সুচেতনা মানে হচ্ছে শুভ চেতনা, ঠিক আছে? শুভ চেতনা, আমরা বলি না যে তোমার সুবোধ ফিরে আসুক, তোমার একটু সুচেতনা হোক, তোমার একটু ভালো বুদ্ধিশুদ্ধি ফিরে আসুক, সেটাই সুচেতনা মানে শুভ চেতনা। আমরা মানসিক ভাবে যে ভালো দিকটা সেটাকে বলা হয় সুচেতনা। এছাড়াও দেখো বলছে সুন্দর বা মহৎ চেতনা যেটা। আচ্ছা, এরপরে হচ্ছে এই সুচেতনা কবিতাটা যে পড়বো এটার বিষয়বস্তু কি, আমাদেরকে কি জানাতে চেয়েছে কবি, এই কবিতায় আমাদেরকে কি মেসেজ দিতে চেয়েছে, সেটা হচ্ছে পৃথিবীতে বিরাজমান নেতিবাচকতার বিপরীতে কবির আরাধ্য চেতনাগত সত্য অর্থাৎ সুচেতনার গুরুত্ব। এখানে কি বুঝিয়েছে? এখানে বুঝিয়েছে যে পৃথিবীতে যে নেতিবাচক রয়েছে, পৃথিবীতে কি সব ভালো? সব যদি ভালো হতো তাহলে আমাদের তো এই যে চারপাশে এত হানাহানি, রাহাজানি, এত অস্থিরতা বিরাজ করতো না। কবি বলছে যে পৃথিবীতে তো এগুলো থাকবে, কিন্তু এইগুলোর বিপরীতে আমাদের সকলকে কি করতে হবে? পৃথিবীকে শান্ত করতে হবে। সবার মধ্যে একটা মানবিকতা যে বোধ, যে মনুষ্যত্ব, যে শুভ চেতনা, শুভ বুদ্ধি, সেই বিষয়টাকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। এই মেসেজটাই কবি আমাদের এই সুচেতনা কবিতাটিতে দিয়েছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো বলছে এই কবিতার মূল বাণী বা মর্মবাণী কি, বিষয়বস্তুটা কি, কোন বিষয় নিয়ে লেখা হয়েছে, সেটা হচ্ছে বর্তমান যে পৃথিবীর গভীরতর ব্যাধি, এই গভীরতর ব্যাধিকে বোঝানো হয়েছে এই যে অশান্ত যে আমাদের পৃথিবী, যে হানাহানি, রাহাজানি, যে অস্থিরতা, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। এগুলো অতিক্রম করে সুস্থ ইহলৌকিক, ইহলৌকিক কি আমাদের এই পৃথিবীতে, পৃথিবীর যে জগৎ এটাকে বলছে ইহলৌকিক, এই জগতের মানুষকে জীবনময় করে রাখা, অর্থাৎ সারা জীবন ব্যাপী মানুষকে একটু সুস্থ স্বাভাবিক একটা কি লাইফ লিড করার যে বিষয়টা সেটা যাতে আমরা দিতে পারি। এই কথাটাই কবি আমাদেরকে বলেছে যে আমাদেরকে সুচেতনা আনতে হবে আমাদের সকলের মধ্যে। বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে আমাদের সুচেতনা, আমাদের শুভ বোধ, শুভ বুদ্ধি যে আমাদের থেকে দূরে সরে গিয়েছে, যার জন্য আমাদের মাঝের মনুষ্যত্ব বোধটা কাজ করছে না, কাজ করলেও খুব অল্প পরিমাণে কাজ করছে। এই বিষয়টা নিয়েই কবি আমাদের এই কবিতাটা লিখেছে। এরপরে দেখো বলছে এই কবিতার প্রেক্ষাপটটা কি, এই কবিতার প্রেক্ষাপট বা কোন প্রেক্ষিতে এই কবিতাটা লেখা, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে কবির আরাধ্য চেতনা, বিশ্বসেরা দৃঢ়তা। অর্থাৎ কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ বলতে কি বোঝানো হয়েছে? আমাদের প্রত্যেকের চাওয়ার যে সমাজ, আমাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত যে সমাজ, সেই সমাজটা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে এবং সেটা করতে গেলে আমাদের সবাইকে কি চাইতে হবে, এই বিষয়টাই কবি আমাদের এই প্রেক্ষাপটের উপরে এই কবিতাটা লিখেছে। এরপরে দেখো সুচেতনা কবিতাটিতে সুচেতনা এই শব্দটাই রয়েছে হচ্ছে 2 বার। এই কবিতার মোট লাইন রয়েছে 25টি এবং এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এবার এই কবিতাটা কোন বই থেকে আমাদের গৃহীত হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে এই সুচেতনা কবিতা নেওয়া হয়েছে, সেটা জীবনানন্দ দাশের খুবই খুবই ফেমাস একটা কাব্যগ্রন্থ বনলতা সেন। ঠিক আছে, বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে এই সুচেতনা কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে সুচেতনার বেসিক যে জিনিসটা সেটা বুঝতে আশা করা যায় কারোর কোনো অসুবিধা নেই। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? এখানে বুঝতে কারো কোনো অসুবিধা আছে?